আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। এখন হচ্ছে রাত্রি ৭টার মতো বাজে, সন্ধ্যা ৭টা বাজে সরি। তো আজকে আমি একটু পিঠা তৈরি করব। আর এখানে যে একটু ভাতের চাল ভেজে নিলাম। তো ভাতের চালটা আমি ভেজে আর কি ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিলাম, একদম প্লেন না, একটু মানে আধা ভাঙা করে। তারপরে তো আমি এই যে ফ্রিজ থেকে একটু ঘি বের করে নিলাম। ঘি দিয়ে আসলে আমি একটু নারিকেল ভাজবো, যাতে নারিকেলের মধ্যে আর কি ঘিয়ের একটু ফ্লেভার পাওয়া যায়, একটু বাড়তি ফ্লেভার আর বাড়তি স্বাদের জন্য। তো আজকের পুলি পিঠাটা আমি হচ্ছে নারিকেল দিয়ে তৈরি করব। তো ঘিটা আসলে পারতেছিলাম না উঠাতে, আর ওই যে ঘি দিয়েছি, সাথে মশলা দিয়ে নারিকেলটা দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি পানি গরম দিয়েছিলাম, হচ্ছে লবণ দিয়ে পানিটা ফুটে গেছে। এখন হচ্ছে চালের গুঁড়ি দিলাম, সেদ্ধ করে নিলাম। তারপরে তো আমি এখানে দুধটা সেঁকে নিচ্ছিলাম। আমি সবসময় আড়ংয়ের লিকুইড দুধটা দিয়ে পিঠা তৈরি করি। তো আজকে যেহেতু একদম খাঁটি গরুর দুধ ছিল বাসায়, ভাবলাম এটা দিয়েই করি। আসলে এটা হচ্ছে পুষ্টি একটু বেশি, খেতে মজা কম লাগে। আর আড়ংয়ের দুধটা পুষ্টি কম, কিন্তু হচ্ছে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। পিঠা পায়েস যাই তৈরি করি। তো এদিকে আমি কিন্তু পিঠা অলরেডি তৈরি করে নিয়েছি। অনেক টাইম অফ ক্যামেরায় বসে পিঠা তৈরি করতে তো জানেন কতটা কষ্ট হয়, যারা করেন তারা জানেন। তো আমি অনেক কষ্ট অনেক সময় নিয়ে পিঠাগুলো সব তৈরি করে নিয়েছি। একদিকে গুড় জাল দিচ্ছিলাম, আর একদিকে যে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো ভেজে তারপরে আমি হচ্ছে আর কি গুড়ের রসের মধ্যে দেব। তারপরে তো দুধ রস সব কিছু দিয়ে পিঠা ভিজিয়েছি। আলহামদুলিল্লাহ পিঠা অনেক ভালো হয়েছিল, খেতে অনেক সুস্বাদু, অনেক মজা। আর এই যে এইগুলো আমি শুকনা রেখেছি এমনি হাতে করে খাবো বলে। শুভ সকাল, এখন হচ্ছে বাজে সকাল 8:30। গ্রামের লোকের কাছে কিন্তু এখন অনেক বেলা হয়ে গিয়েছে, আর আমাদের যারা ঢাকা শহরে থাকি তাদের কাছে এখন অনেক সকাল। 10টা বাজলে আমাদের সকাল হয়। তো যাই হোক, আজকে শুক্রবার, ছুটির দিন। ছেলের বাবা বাসায় আছে, তো ভাবলাম একটু নাস্তা তৈরি করি স্পেশালভাবে। আসলে এইভাবে তো ভারী খাবার খাওয়ার সুযোগ হয় না। ছেলের বাবা সকালে বাইরে নাস্তা করে, আর আমি ছেলেকে নিয়ে আসলে হালকা পাতলার মধ্যে সকালের নাস্তাটা সেরে নিই। তো আমি এখানে খুদের চাল দিয়ে খুদের আর কি ভাত রান্না করে নিচ্ছিলাম, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ আর তেল দিয়েছি, হলুদ ছাড়া। এটা আমি বসিয়ে দিলাম। আর পাশের চুলায় হচ্ছে আলু আর ডিম বসিয়ে দিয়েছি, ডিম ভর্তা আর আলু ভর্তা করব। এই সকালের নাস্তা রেডি করতেছিলাম। তো চালটা মাখিয়েছি, তেল ছিল তো হাতটা অনেক পিছলা ছিল। ভাবলাম একটু ভীম দিয়ে হাতটা একটু ঘষে পরিষ্কার করে নিই, আসলে কাপড়ে চলে যাবে, নয়তো একটা অভ্যাস খারাপ আমার, রান্না করতে গেলে হাত কাপড়ে মুছি। তারপরে তো গতকাল হচ্ছে একটা হাঁস এনে রেখেছিল ছেলের বাবা, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হাঁসটা আর কি ভিজিয়ে রাখতেছি। আগেই ভিজাই, পরে আবার কাটতে গেলে একটু কষ্ট হবে। তো হাঁসটা যখন ভিজে বরফটা ছাড়বে, তখন আমি এটা আর কি রেডি করব কাটার জন্য। আর এখানে যে খুদের ভাতটা আমার হয়ে গিয়েছে প্রায়, এখন একটু দমে দিব। দমে দিলে হবে কি, খুদের ভাতটা অনেক ঝরঝরে হবে, নিচে তেমন একটা লেগে যাবে না। আর এদিকে হচ্ছে আলুটাও প্রায় সিদ্ধ হওয়ার মধ্যে, আর একটু হলেই হয়ে যাবে। তারপরে তো হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেল। এখন আলুটা আমি একটা জালিতে ঢেলে নিলাম। আর এদিকে 3টা শুকনা মরিচ আর কি ভেজে নিচ্ছি। শুকনা মরিচের ভর্তা অনেক বেশি ভালো লাগে। তো এইদিকে আবার আমার ছেলে মাত্র ঘুম থেকে উঠতেছে। ঘুম থেকে উঠলে ওর প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মনটা অনেক খারাপ থাকে। আর আজকে বাহিরে এত সুন্দর রৌদ্র বের হয়েছিল, আর কি পরিবেশটা অনেক ভালো। সেভাবে তো আমরা আসলে খোলামেলা বাইরে কিছু দেখতে পাই না, বারান্দায় আসলে একটু বাইরের পরিবেশটা দেখা যায়। আর এদিকে যে ভর্তা, 2 ধরনের ভর্তা রেডি, আর খুদের ভাতটাও রেডি। তো এই ছিল আমার সকালের নাস্তা। তারপরে তো আমরা 3 জনে মিলে খেতে বসে গেছি। আলহামদুলিল্লাহ আজকে এরকম ভারী খাবার অনেক দিন পর সকাল সকাল ভালোই লাগছে। গ্রামে গেলে মূলত ভারী খাবার খাওয়া হয়, ঢাকা শহরে এভাবে খাওয়া হয় না। তো আমরা 3 জনে একসাথে বসেছি খেতে। ছেলেকে আলাদা প্লেটে দিয়েছি, কিন্তু সে এখন মুড অফ, তো মাত্র ঘুম থেকে উঠলো। ওর বাবার কাছ থেকে আসলে 1-2বার করে নিচ্ছে খেতে। ওর মনটা তেমন একটা ভালো নেই, এখনও অনেক সময় লাগবে ওকে স্বাভাবিক হতে। তো যাই হোক, নাস্তা টাস্তা করে ছেলেকে নিয়ে ওর বাবা একটু নিচে যাচ্ছিল। অনেক দিন হচ্ছে ও রোদ পায় না, নিচে সেভাবে যাওয়া হয় না। তো ভাবছি আজকে একটু ফ্রি আসি, চলো একটু রোদে নিয়ে গিয়ে ঘুরাই নিয়ে আসি, মনটাও ভালো লাগবে, হাঁটাহাঁটিও করা হবে। তো ওরা 2জন হচ্ছে বের হয়ে গেল। তারপরে তো আমি যে দরজাটা লাগিয়ে দিলাম,
দরজাটা লাগিয়ে দিয়ে এখন দেখি বাকি কাজগুলো সারবো। তারপরে আবার বারান্দায় আসলাম, ওই যে দুজনে যাচ্ছে হেঁটে হেঁটে। আমরা আসলে 5 তলায় থাকি, অনেকটাই ওপরে। তো আমিও একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ওদের দেখতেছিলাম। ওইভাবে তো সময় হয় না দাঁড়ানোর, দেখা যায় সকাল থেকে এক হাতে সব কিছু সামলাতে সামলাতে ওইভাবে সময় পাই না। আর ওই যে এখানে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, সারাদিন ঠকর ঠকর আওয়াজ, একদম মাথা মুথা কি জ্যাম হয়ে থাকে সারাদিন শব্দ টব্দ শুনতে। আর ওই যে দুজনে যে জুম করে একটু দেখতেছিলাম, দুজনে যে হাঁটতে হাঁটতে রওনা দিয়েছে। তো ওরা দুজনে গেল, আর আমি তো আবার চলে আসলাম রান্নাঘরে। এই যে হাঁসটাকে আমি পুড়িয়ে নিয়েছি, হাঁসের এখনও বরফ ছাড়েনি, কিন্তু কি করব, আমার হাতে সময় নেই, গ্যাসটাও কমে যাবে। আর শুক্রবার গ্যাসের মানে অনেক কম থাকে। তো হাঁসটা ভালো করে পুড়িয়ে একটু বেছে পরিষ্কার করে নিলাম, এদিকে একটু কেটে নিলাম। আর আমি কাটতে গিয়ে পারতেছিলাম না, এত শক্ত ছিল। তো ছেলের বাবাকে বললাম একটু কেটে দাও, তো ওই নিজে থেকে এসে কাটলো। আসলে আমার হাতে ওই সময় নোংরা ছিল, আমি ভিডিওটা করতে পারিনি, স্কিপ করে গেছে। তো আমি হাঁসটা অনেক ভালো করে পরিষ্কার করে নিয়েছি, লেবু দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে কড়াইতে তেল দিয়েছি, মশলাপাতি দিয়ে এখন পেঁয়াজ দিচ্ছি। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, পেঁয়াজটা একটু হালকা মানে নরম হয়ে এলে তারপরে আমি দিব। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি আদা রসুন বাটাটা দিচ্ছি। একটু বেশি করেই দেব, হাঁসের গোস্ত তো একটু আদা রসুন বাটাটা বেশি দিলে গন্ধটা কম লাগবে। তো যাই হোক, একে একে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর গরম মশলা তো আমি প্রথমেই দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে আমি এখন ভালো করে মশলাটা কষাবো। আর মশলাটা যত ভালো কষানো যাবে আর কি, যে কোনো তরকারি হোক, গোস্ত হোক, যাই হোক, অনেক ভালো একটা স্বাদ চলে আসে। তো মশলাটা আমি এখন একটু পানি দিব, অল্প করে দিয়ে দিয়ে আস্তে আস্তে মশলাটা বেশ কিছু টাইম নিয়ে আর কি কষাবো। আর এখানে কাঁচামরিচটা দিলাম, আসলে যে কোনো তরকারিতেই আমরা কাঁচামরিচটা বেশি খাই, কাঁচামরিচটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আর এদিকে মশলাটা কিন্তু কষানো হয়েছে, তেলটা উঠে এসেছে, আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছিলাম। আর মাংসে কি বলবো তোমাদের, এত বেশি তেল হয়েছে, কাটতে গিয়ে পারতেছিলাম না, তেল মানে এতটা পুরো। আমি এর আগে অনেক হাঁস খেয়েছি, কিন্তু এত তৈলাক্ত এত তেল হাঁস আমি এই প্রথম খাচ্ছিলাম। আর হাঁসটা না আরও আগে খাওয়ার ইচ্ছে ছিল, আসলে এভাবে সুযোগ হয়নি। তো এখন যেহেতু শীত অনেকটাই ঢাকাতে কমে গেছে, তারপরেও হচ্ছে নিয়ে আসছে অনেক তেলালা হাঁস। আর এদিকে হচ্ছে হাঁসের মাংসটা আমি কষিয়েছি, এত তেল বেরোইছিল, পানি দেওয়ার প্রয়োজন ছিল না, ওই পানি যা বেরোইছিল তাতেই কষিয়েছি। তারপরে এই যে পানি দিয়েছি, পানি দিয়ে আমি হচ্ছে এটাকে এখন মানে রান্না করে নিচ্ছিলাম। আর এই যে রান্নাটা হয়ে গিয়েছে, এখন গোসল নামাজ সব শেষ করে আসলাম। আজকে দুপুরে রান্না হাঁসের গোস্ত ভুনা, সাদা ভাত আর সালাদ। গতকালকের অনেক তরকারি ছিল, তো আজকে যেহেতু সকালে ভারী খাবার খেয়েছি, তাই আজকে বেশি কিছু করিনি, এই একটা দিয়ে আমরা অল্প করে খাবার খাবো দুপুরে। ছোটোবেলা আর দুপুরে ওইভাবে কোনো কাজ নেই, বাসায় বসে আর কি একবার খাইলে না অনেক টাইম পেটটা ভরা থাকে। তো এই যে আলহামদুলিল্লাহ হাঁসের মাংস ভুনা, সাথে টমেটো আর শসার সালাদ, অনেক বেশি মজা হয়েছিল। এই যে ছেলে একটা রান নিয়ে বসেছে, ছেলের বাবা, আমরা তিনজনেই যেহেতু বাসায় তিনজনেই বসে খাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি স্বাদ হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। আসলে অনেক বেশি হাঁসের গোস্ত খেতে মন চাচ্ছিল, তো খাইলাম, অনেক বেশি ভালো হয়েছে। আর এই যে সন্ধ্যার পরে আমরা একটু বাইরে গেছিলাম, বাইরের ভিডিওটা আসলে এভাবে করার সুযোগ হয়নি। তো আমি আসার সময় কয়টা চিতই পিঠা নিয়ে আসছি, ওর বাবার জন্য কয়টা রেখেছি আর আমার জন্য কয়টা নিয়ে আমি যে একটু হাঁসের গোস্তটা জাল করে নিয়ে এলাম। এখন আমরা দুই মা ছেলে আর কি খেয়ে নিব। সন্ধ্যার নাস্তা এটা, আসলে বাইরে গেছিলাম তো ভাবলাম গোস্ত রান্না করা আছে, একটু চিতই পিঠা নিয়ে যাই, সন্ধ্যার নাস্তাটা হয়ে যাবে। তো এই তো মা ছেলে দুজনে বসে আর কি নাস্তাটা করে নিচ্ছিলাম। তো এই হচ্ছে, জানি না আজকে আমি ভিডিও করলাম আপনাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক, কমেন্ট, শেয়ার সবগুলোই করে দিবেন। আর ছেলেকে একটু দিচ্ছিলাম, ও কিন্তু মজা করে খাচ্ছিল। যাই হোক, হাঁসের গোস্ত দিয়ে কিন্তু চিতই পিঠা ভালোই লাগে। আর খাচ্ছিলাম আর টিভি দেখতেছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরও একদিন কথা হবে। আল্লাহ হাফেজ।